না এখনো হয়নি, বাট অনেকে অনেক কিছু ভাবতে পারে, বাট আমরা এসব অত কিছু আমরা ফোকাস করতেছি না। কারণ আমাদের কথা হচ্ছে আমরা কাজ করতেছি, কাজ ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, বাট আমরা কাজ করতেছি। আমার নাম সানজিদা ইসলাম মেহেক। আচ্ছা, এই যে আপনারা যে একটা দোকান দিচ্ছেন বাবা নেই, আপনাদের অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো। থাকে এখানে ডোসা পাওয়া যায়, চিকেন ডোসা, নর্মাল ডোসা আর স্যুপ নুডলস। আপনাদের এখানে খাবারের দাম কেমন? খাবারের দাম নর্মাল ডোসা 30 টাকা, চিকেন ডোসা 50 টাকা। আমার নাম সারা ইসলাম রিপাক। এটা অ্যাকচুয়ালি দোকান বলা যায় না, এটা একটা স্বাস্থ্যসম্মত খাবারের স্টল, যেটা হচ্ছে আমরা বেকারত্ব দূরকরণের উদ্দেশ্যে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের নিয়ে কাজ করছি। আমি নিজেও একটা স্টুডেন্ট, ও একটা স্টুডেন্ট, আমার বোন যে জাপান থেকে আসছে। তো আমরা চাচ্ছি স্টুডেন্টরা আমাদেরকে দেখে উদ্যমী হোক, তাদের মনে সাহস যোগানোর জন্য আমরা এই কাজটা করতেছি, যে বাংলাদেশে বেকারত্ব দূর হোক, স্টুডেন্টসরা নিজেদের উপার্জনটা নিজেরাই করতে পারুক, বাবা মার উপর বোঝা না হোক। আমরা দেশ আন্দোলন করছি কর্মসংস্থানের জন্য, কিন্তু কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান তো আমরা পাইনি। আমরা বেকার ঘুরে বেড়াচ্ছি হাত খরচের জন্য বাবা মাকে প্রেশার দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা কিছু করতে পারছি না। কারণ কি? কারণ বাংলাদেশে কর্মসংস্থান নেই। তো আমরা চাচ্ছি যে এই জাগো মানুষের মাধ্যমে বাংলাদেশের বেকারত্বটা দূর হোক। স্টুডেন্টরা দেশ গঠন করতেছে, শিক্ষকরা দেশ চালাচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই, কারণ আমি স্টুডেন্টস। শিক্ষকরা যেভাবে দেশ চালাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। সবাই হচ্ছে অনেস্টলি যার যার কাজ করুক, এটাই আমি বলতে চাই। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার বলার আছে যে আমাদের এখানে যে খাবারগুলো পাওয়া যায় টোটালি স্বাস্থ্যসম্মত, নিরাপদ। চিকেন ধোসা, নর্মাল ধোসা আর স্যুপ নুডলস। আমার বোন জাপানে যে খাবারটা খেত সেটা হচ্ছে স্যুপ নুডলস। স্যুপ নুডলসের স্যুপটা জাপানিজ প্রসেসে করা। ও ওইখানে যেটা খেত, যেসব সস জাপানে আর কি অ্যাড করা হতো এই স্যুপের সাথে, সেগুলো অ্যাড করে স্যুপটা বানানো। মেনু আমাদের আপাতত এই 3টাই আছে, আর নতুন, কারণ আমরা এটাই সামলাতে পারতেছি না। আরও নতুন মেনু আসবে ইনশাল্লাহ, অনেকে ওয়েট করতেছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই আসবেন, আমাদের খাবারগুলো ট্রাই করবেন। আপনারা যত বেশি আগ্রহ হবেন নিরাপদ খাবারের উপর, তত বেশি বাংলাদেশে নিরাপদ খানা ছড়িয়ে পড়বে। এখানে দোসা বিক্রি করতেছে, তারপরে হচ্ছে চিকেন দোসা বিক্রি করতেছে, তারপরে নুডলস বিক্রি করতেছে একটু জাপানিজ স্টাইলে বুঝলি না। এই বিষয়টা খুবই ভালো লাগতেছে যে বাবা মেয়ে মিলে একটা কাজের উদ্যোগ নিয়েছে, নতুন কিছু করার চেষ্টা করছে। তার উপরে হচ্ছে যে ওনারা খুবই বড় বয়সী তাও না, সন্তানরা যারা তারা হচ্ছে আমাদের এজেরই টিনেজার যারা আছে। তো টিনেজাররা পড়ালেখার পাশাপাশি এরকম একটা কাজের উদ্যোগ নিয়েছে, সেটা খুবই একটা বড় বিষয়। আমি মাত্র হচ্ছে আপনার ডোসা নিলাম, চিকেন ডোসা আর হচ্ছে নুডলস নিলাম। খাবার খুবই ভালো, আমি প্রায় রেগুলারই আসি এখানে খেতে। সবাই মনে করেন আমার ফ্যামিলি যারা আছে, তারপর বন্ধু বান্ধবরা, আমরা আসি প্রায় খেয়ে যাই। কারণ এখন কাজ আমাদের দেশের যে অবস্থা, সেখানে শ্রমের অবস্থা খুবই খারাপ, মানে কাজের খুবই পাওয়া যাচ্ছে না কাজে। সেই ক্ষেত্রে ওনারা একটা ব্যবস্থা করে দিচ্ছে কাজের, তাও আবার হচ্ছে আপনার শিক্ষামূলক বিষয়গুলো। তো ওই জিনিসটা খুবই ভালো লাগতেছে। না, এখানে আমি প্রথম কাজ করতেছি। আমার এখানে এরকম কোনো স্টলে আগে কাজ করা হয় না, এটা আমার প্রথম। আসলে জাগো মানুষ আমাদের, এটা হচ্ছে স্যারের জাগো মানুষের উদ্যোগে একটা মানুষকে জাগ্রত করা, জাগো মানুষের উদ্যোগে এটা নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের বেকারত্ব যে আছে, এই বেকারত্ব দূরকরণে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করতেছি, সমাজের মানুষদের জন্য কাজ করতেছি। আমরা চাচ্ছি ভেজাল মুক্ত সুস্বাস্থ্য একটি খাবার নিয়ে আসতে। আমাদের বাংলাদেশের খাবার ব্যবস্থা খুবই খারাপ। আপনি যদি খেয়াল করেন রাস্তায় দেখবেন অনেক ধরনের ফাস্টফুড পাওয়া যায় যেগুলো পচা তেলে ভাজা হয়, তারপর আপনার অনেক ধরনের বাজে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়। আমাদের এখানে আপনি সব হচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবার পাবেন। হয়তো অনেকে অনেক কথা না, এখনো হয়নি, বাট অনেকে অনেক কিছু ভাবতে পারে, বাট আমরা এসব অত কিছু আমরা ফোকাস করতেছি না। কারণ আমাদের কথা হচ্ছে আমরা কাজ করতেছি, কাজ ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, বাট আমরা কাজ করতেছি। আমি বাংলাদেশে আসার পর দেখছি যে আমি ওইখানে যখন জাপানে ছিলাম, ওখানে আমি স্টাডির সাথে সাথে জবও করতাম। সো বাংলাদেশে আসার পর আমি দেখছি যে এখানের মানুষ কিছু করতেছে না,
অনেকে করতে চাচ্ছে বাট কোনো জব কোনো কোথাও অ্যাপ্লাই করবে কিছু ওইটার সুযোগ ওরা পাচ্ছে না। তো তখন আমি বাবার সাথে এই ব্যাপারে কথা বললাম যে আমাদের তো এই ব্যাপারে কিছু করা উচিত। আর আরেকটা জিনিস আমি বাংলাদেশে এসে নোটিস করছি যে বাংলাদেশের খাবার নিরাপদ না, বাংলাদেশের খাবারের মধ্যে কী আছে না আছে আমরা কিছু জানতেছি না, নিরাপদ না। তো এইসব ব্যাপারে পাপার সাথে কথা বললাম। দেন পাপার সাথে কথা বলে পাপার দুজনের কথা আর কি মিলে গেল। আর আপুরই 3 বছর ধরে এই সংগঠন ছিল। সো এগুলো সব মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি।